মাত্র দুটো ওরিও বিস্কুটের প্যাকেট দিয়ে সুন্দর স্পঞ্জি চকলেট কেক। তো চলো বানানো যাক। তো এখানে দুটো ওরিও বিস্কুট নিয়েছি, বিস্কুটের ভেতরে যে ক্রিমটা আছে সেটাও আমি নিয়ে নেব। এবার একটি ব্লেন্ডারের ভেতরে দিয়ে দিলাম, সাথে দেব এখানে 1 কাপ মিল্ক পাউডার। তো এখানে তরল দুধটাও ব্যবহার করা যাবে, তবে একটু জাল করে ব্যবহার করার চেষ্টা করবে। তো এখানে মিল্ক পাউডার দেওয়ার পরে দিয়ে দেবো এখানে জল। তো জলটা এখানে খুব বেশি দেব না, এখানে 1 কাপ জল দেব। 1 কাপ চিনি দেব আর 1 কাপ জল দেব। আমি 1 কাপ পরিমাণে মিল্ক পাউডার, জল আর চিনি নিলাম। মিষ্টিটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে, তবে ওরিও বিস্কুটের ভেতরে যথেষ্ট মিষ্টি আছে। তো এই ব্যাটারটি মিক্সার জারে তৈরি করার কারণ হচ্ছে, মিক্সার জারে তৈরি করার ফলে কেকটি খুব স্পঞ্জি হবে আর তুলতুলে হবে। তোমাদেরকে দেখিয়ে দেব যে এই মিক্সার জারে কেকের ব্যাটারটি তৈরি করার ফলে কেকটা কতটা পরিমাণে ফুলবে। তো এবার আমি ব্যাটারটি একটি পাত্রে ঢেলে নিলাম। এবার দিয়ে দেবো এখানে চা চামচের 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডার তো অবশ্যই লাগবে। আর আজকের কেকে আমি কিন্তু কোনো ডিম ব্যবহার করছি না, ডিমটা পুরোপুরি স্কিপ করেছি। সম্পূর্ণ আমি বিস্কুট দিয়েই কেকটা তৈরি করছি। বেকিং পাউডার দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না। ব্যাটার একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এখানে আমি কেকের একটি মোল্ড নিয়েছি, মোল্ডের ভেতরে একটি পেপার লাগিয়ে নিলাম। পেপারের তলাতে কিন্তু আমি অয়েল লাগিয়ে নিয়েছি। এবার পেপারের ওপরে অয়েল লাগাবো। রিফাইন্ড অয়েলটা এখানে আমি ব্যবহার করেছি। এখানে অয়েলটা লাগানোর ফলে কি হবে, কেকটা কখনোই মোল্ডের গায়ে লেগে যাবে না আর কেকটা ওঠানোর সময় খুব ভালোভাবে উঠে পড়বে। এবার আমি তৈরি করে রাখা ব্যাটার দিয়ে দিলাম। একটু ঝাঁকিয়ে দেব, বাড়তি বাতাস থাকলে বেরিয়ে যাবে। আজকের কেকে কিন্তু আমি কোনো বাদাম ব্যবহার করলাম না, কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করিনি। এখানে টুটি ফুটিটাও ব্যবহার করা যাবে। তো আমি একদম নর্মালভাবে কেকটা তৈরি করছি। তো এখানে আমি অর্ডিনারি একটি ফ্রাই প্যান নিয়েছি। তো এই ফ্রাই প্যানে এবার বসিয়ে দিলাম, তারপর ঢাকনা বন্ধ করে রেখে দেব। তো বেশিক্ষণ সময় লাগবে কেকটা তৈরি করতে, তো ফ্রাই প্যানটা অনেক সময় পুড়ে যায়। 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি কেকটি কত বড় হয়ে গেছে ফুলে। তো এবার আমি কেকের ওপরে কিছু কাজু বাদাম দিয়ে দেব, এতে কি হবে, দেখতে ভালো লাগবে। তো এখানে তোমরা টুটি ফুটিটা অবশ্যই ব্যবহার করতে পারো, আমি আগেই বলেছি। তো এখানে আমি কিছু কাজু বাদাম ছড়িয়ে দেব। কেকটি বড় হয়ে গেছে কিন্তু কেকের ভেতরটি এখনও কাঁচা আছে। কেকটি কিন্তু এখনও প্রায় 10 মিনিট হবে। তো আবারও আমি ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। দেখো ফ্রেন্ডস, কেক পুরো রেডি হয়ে গেছে। এবার আমি মোল্ড থেকে কেকটা বের করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে আর মোল্ড থেকেও কত সুন্দরভাবে ছেড়ে আসছে। এবার আমি উপর থেকে পেপারটা তুলে নিচ্ছি। এই পেপারটি তেল লাগানোর কারণে কিন্তু খুব সুন্দরভাবে উঠে পড়বে। দেখো কত স্পঞ্জি হয়েছে আর কালারটা কত সুন্দর এসছে। মাত্র দুটো ওরিও বিস্কুটের প্যাকেট দিয়ে এত সুন্দর কেক বানানো যায়, আমি কিন্তু অবাক হয়ে গেছি। কেকটি আসলেই সুন্দর হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিও। কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।